দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড়তলির বিজয় নিশান নৌকা কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু সাইন বাজাইছে। আসলে এখন নৌকাটি পানিতে নামানো হবে। দেখতে পাচ্ছেন এই বড়তলির বিজয় নিশান নৌকাটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। বড়তলির বিজয় নিশান নৌকা, নৌকার মালিক আপনারা দেখতে পাচ্ছেন তার ছেলে কিন্তু এই ডাঙ্গায় বাড়ি দিতেছে। দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। নৌকাটি 65 হাত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে শত শত মহিলা এবং পুরুষ মিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই নৌকাটি নামানোর দৃশ্য দেখতেছে। তো আসলে এই গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকাবাজ। তো আসলে দর্শক দেখতে পাচ্ছেন নৌকাটি দেখতে হাজার হাজার মানুষ আসছে। তো এই নৌকাটির পিছে যাচ্ছে সবাই, নৌকাটি নামাবে। তো আসলে নৌকাটি নামানোর পরে নৌকাটি আসলে কীরকম হয়, নৌকাটি কায়েত হয়ে থাকে নাকি সোজা হয়ে থাকে, সেই দেখার জন্যই সবাই নদীর ধারে চলে যায়। দেখতে পাচ্ছেন এই পাশে মাঝখানে যেই এই বেসন এগুলো পাড়ায় পাড়ায় সবাই যাচ্ছে। আসলে এগুলো ক্ষতিকর জিনিস। তো আসলে আমরা সচেতন হই যে আসলে একটা জিনিস নামাতে গিয়ে হাজার হাজার মানুষের ক্ষতি যেন না হয়। তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু সবাই ছেলে মেয়ে উভয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এই নৌকাটি নামানোর দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলাকার চার্লি সরকার, পাগলা বাবা নৌকার মালিক, তিনিও আছেন এবং অনেকেই আছেন এখানে। সবাইকে দাওয়াত করা হয়েছিল, সবাই আসছিল। তো আসলে ম্যাক্সিমাম 5 থেকে 6 হাজার মানুষ হবে এখানে। নারী পুরুষ সবাই মিলে এই নৌকাটি দেখতে আসছে। তো নৌকাটি নামানো হচ্ছে বড়তলি পূর্ব পাশে, আমরা যেটা ঘোনাপাড়া বলি। তো সেখানে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু নদীতে কিন্তু ভরা পানি। এখন কিন্তু নৌকাটি নামানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই নৌকার যে আগাগলিটা, এটা কিন্তু পানির ভিতরে অলরেডি চলে গেছে। এই পাশাগলি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো নৌকাটি অনেক লম্বা এবং ডাঙ্গা বেড়াইতেছে। দেখুন এই নৌকার মালিকের ছেলে সরোয়ার, নৌকার মালিক সরোয়ার হোসেন, তারই কিন্তু ছেলে এই ডাঙ্গাটি বেড়াইতেছে। দেখতে পাচ্ছেন সুন্দর ডাঙ্গা বেড়ায়। তো আসলে সবাই নৌকাটি ছেড়ে দেবে। আসলে নৌকাটি কেমন হয় সেই দেখার জন্যই নৌকাটি এখন পানির ভিতরে ছেড়ে দেবে। তো নৌকাটি ধরবে না কেউ, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। পানি ছিটাচ্ছে সবাই। নদীর ভিতরে কিন্তু অলরেডি নৌকাটি ছেড়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন নৌকাটি কিন্তু সোজাই আছে, কোনো দিকে পাল হয়নি। তো আসলে দেখতে পাচ্ছেন এই নৌকাটি বিজয় নিশান 3, বড়তলি গ্রামের বিজয় নিশান 3, অর্থাৎ বড়তলি এর আগেও 2টা নৌকা তৈরি করা হয়েছিল। তো আসলে সেই 2টা তেমন দৌড় দেয় নাই। তো যে 2টা আগে বানানো হয়েছিল সেই 2টা হচ্ছে বাবলু মিস্ত্রি দিয়ে বানানো। তো দেখতে পাচ্ছেন নদীর পাড়ে হাজার হাজার মানুষ এই নৌকা নামানোর উপভোগ করতেছে, ছোট বড় ছেলে মেয়ে সবাই। দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি। তো নৌকাটি এখন ভাটির দিকে যাচ্ছে, সবাই কিন্তু সাঁতার দিছে এই নৌকাটি ধরার জন্য। আসলে এই নৌকার বাইসাল উঠবে, সেই ধারণ ক্ষমতা হচ্ছে 26 জোড়া, অর্থাৎ 25 থেকে 26 জোড়া এই নৌকাটিতে উঠতে পারবে বাইসালরা। তো সবাই কিন্তু দেখুন সবাই সাঁতার দিচ্ছে এই নৌকাটি ধরার জন্য। তো আপনারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই গ্রাম বাংলার ঐতিহ্য আমি নৌকা ভিডিও দিয়ে থাকি। শুধু বিজয় নিশান তা না, আমাদের এই শেরপুর থানা, ধনুর থানার ভিতরে মোট 8টি নৌকা আছে। আমি নাম এক একটা বলতে চাচ্ছি। বড়তলির হচ্ছে 2টি নৌকা, বিজয় নিশান 2, আর একটা আছে ওটা পড়ে গেছে, অর্থাৎ ওটা আকাজু হয়ে গেছে। এবং গোজারিয়ার পাগলা বাবা, ঝাঁঝরের আলী বাবা নৌকা, এবং রাঙ্গামাটির রাঙ্গাপুরি নৌকা, এবং তারাকান্দি সোনার হরিণ, এবং ঘোড়দুয়ারের নয়নের মণি। আপনারা জানেন যে এই 8টি নৌকা শেরপুর এবং ধনুর থানার ভিতরে। তো নৌকাটির উপরে বাইসাল উঠেছে, দেখুন কি সুন্দরভাবে বাইচ দিচ্ছে। নৌকাটি কিন্তু সেই দৌড় দিচ্ছে। তো আসলে এই নৌকাটি প্রায় দেখুন সোজা দেখা যাচ্ছে। আসলে একটু সামনে বাঘ আছে,
তো আসলে এই নৌকাটির মিস্ত্রি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে এই মিস্ত্রি এসেছিল এখানে। অল্প 15 থেকে 20 দিনের ভিতরে এই নৌকাটা বানিয়ে দিয়েছে এবং পানিতে নামানো হলো 15 থেকে 16 দিনের মাথায়। তো আসলে এত দ্রুত কাজ করেছে এই নৌকা মিস্ত্রি, তো বলে বোঝানো যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাব। ধন্যবাদ গ্রামগঞ্জের নিউজ থেকে বাসিকুর রহমান বাচ্চু, শেরপুর, বগুড়া। সকাল থেকে আসমু আল্লাহ